Candy, Candy, come. Sit. তোমাকে দই দেবো আজকে, গরম আছে প্রচন্ড। জিমি আয়, জিমি। জিমি তুমি খাবে? খাবে? ক্যান্ডি, 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 খাবে? তুমি খাবে? সিট। গুড গার্ল। শোনা না। খাচ্ছি আজকে দই ভাত, একটু গরম ভাত দিয়েছি। আর জিমি, চলো ভাত, মাংস ভাত খাবে? খেয়ে নাও। ওকে, ঝোলটা গরম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই একদম। কেন জানো? কালকে রাত 1:10 থেকে কারেন্ট নেই। সারা রাত জেগে বসে আছি, মানে সারা রাত দুটো চোখের পাতা এক করতে পারিনি। সারাটা রাত জাগা। আমার বাচ্চা দুটো ভীষণভাবে কষ্ট পাচ্ছিল। ভোরবেলায় 4টের সময় আসলাম, এসে যেই রুমটাতে আমার টিভি থাকে ওখানে এসে নিচে শুলাম। মানে নিচের মাটিটা দেখলাম একটু ঠান্ডা আছে, সিমেন্টটা, সেই জন্য নিচে শুলাম। ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে কারেন্ট আসলো, দুবার আবার কারেন্ট চলে গেল। আমি উঠেছি আজকে প্রায় 11টা। মানে রাতে তো সারা রাত বললাম ঘুমাইনি বলে সকালবেলা একটু ঘুমালাম। নিচটা ঠান্ডা ছিল তাতেই ঘুমালাম, কেন বারবার কারেন্ট যাচ্ছে সকাল থেকেও আর আসছে। কী যে প্রবলেম হয়েছে জানি না। আজকে জলটাও দেখলাম অনেক কম এসছে সকালবেলায়, মানে আমার 3টে চৌবাচ্চা একদমই ভরেনি, অনেক কম জল। আর এই হচ্ছে আজকের শুরু। সারাটা দিন কেমন যে যাবে জানি না। আর ক্যান্ডি আর দেখলে জিমিকে খাবার দিলাম। আর এতটা গরম, রোদের তাপটা অতটা বেশি নেই, কিন্তু তোমার হালকা মেঘলা করে আছে, বৃষ্টি তো হয় না। শুনছি 15 তারিখ থেকে বর্ষা নামবে। জানি না আমাদের এখানে কবে কি হবে, বোঝা যাচ্ছে না। আসলে পাহাড়ি এলাকা, বললাম ভীষণ গরম, আর তেমনি ঠান্ডার সময় ঠান্ডাও হয়, বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি হয়। এতটা বৃষ্টি হয় যে আমার ঘরের দেওয়াল দেখলাম সোপ করে, জলটা সোপ করে ভেতর দিকে আসে। আমার সব ডিভান সরিয়ে সামনের দিকে নিয়ে আসতে হয়। তো যাই হোক, কফিটা বানালাম, কফিটা গরম মোটামুটি আছে। আর একটা কি জানো তো, যারা হিংসে করে না তারা কিন্তু ওপরে হয়তো ভালো মানুষের রূপটা দেখায়, কিন্তু ভেতরে তাদের আমার প্রতি অনেকটাই হিংসে। আমি জানি না কি কারণে, আজ পর্যন্ত আমার ভিতরে এই জিনিসটা নেই। আমি কোনোদিনও কাউকে হিংসা করি না, আর ভগবান করে না হয় এরকম আমার মনোবৃত্তি। যেহেতু আমি ইউটিউবে এসেছি, অনেকের অনেক বক্তব্য, আমি এগোতে পারবো না। আমার ফ্যামিলিতে অনেক মেম্বার, অনেক কিছু দেখাতে হবে, তবে আমি সেটা পাবলিক দেখবে। আমার একটা ডিপ্রেশনের প্রবলেম রয়েছে, আমি অত্যাধিক বেশি চিন্তা করি, চিন্তাটা চলে আসে, সেই জন্য ডিপ্রেশনে চলে যাই মাঝে মাঝে। আর আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসাই এই জন্য, যাতে আমি তোমাদের সবার সাথে কথা বলতে পারি, অনেক বন্ধু পাই নতুন, তাদের সাথে কথা বলতে পারি। আর আমারও সময়টা ভালো যাতে কাটে, সারাদিন বিজি থাকতে পারি। যাই হোক, অনেকেই বক্তব্য আমি নাকি আবার ডিপ্রেশনে চলে যাব, আমার কোনো সাবস্ক্রাইবার হবে না, আমার ভিউজ হবে না। তো একেক সময় খুব হাসি পায় যে এরা উপরের, মানে মানুষের উপরে যে একটা বাজে খোলস পড়ে থাকে,
কিন্তু কেন? আর আমি যাদেরকেই খুব বেশি ভালোবাসি, যাদের আমি খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নিই, কেন আমি খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে মিশে যেতেও পারি। এইটুকু গুণ আমার আছে, অন্য কোনো গুণ না থাকলেও। আর কিন্তু যাদেরকে আমি খুব বেশি ভালোবাসি বা তাদের পাশে থাকি, সবসময় থাকার চেষ্টা করি, তারাই কিন্তু আমাকে সবথেকে বেশি বাঁচ দেয়। তো যাই হোক, আমি অনেকগুলো ব্যাপারে নিজের খুব ক্লোজ যারা তাদেরকে চিনেছি, সেই জন্য আমি এখন অনেকটা গুটিয়ে ফেলেছি নিজেকে। খুব বেশি মানুষের সাথে যে মেশা, খুব বেশি ওঠা বসা, সেটা আমি করি না, কেন আমি জানি আমি আঘাত পাবো তাদেরই কাছ থেকে কোনো একদিন কোনো এক সময়। এই হচ্ছে আমার মানে ভাগ্য বা কপাল। তো যাই হোক, ব্লগটা শুরু করলাম, আর দেখি পরপর কী করি আমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো। হাই ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2টো। গুড আফটারনুন তোমাদের জানালাম। তো আজকে দুপুরবেলার লাঞ্চ আমি এটাই খাবো, মাঠা মানে দইয়ের ঘোল আর একটু ফ্রুটস, পাকা পেঁপে, কারণ আমি সকালবেলা আজকে কফির পর খুব ভারী ব্রেকফাস্ট করে ফেলেছি। এক ফোঁটা খিদে নেই, সাথে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম, 45-46 ডিগ্রি টেম্পারেচার, আর সাথে লোডশেডিং। জাস্ট এখনই কারেন্ট আসলো, বললামই তোমাদের কাল রাত থেকে একটা 10 থেকে লোডশেডিং। সকালে বোধহয় 6-7 বার আসলো, 2 সেকেন্ডের মতো থাকছে, আবার লোডশেডিং। এই এখনই জাস্ট আবার কারেন্ট এসছে। তো দেখো, আবার ড্রেস চেঞ্জ করে এখন আমি একটুখানি পাকা পেঁপে খাবো, আর আর খাবো ওই বললাম মাঠা দইয়ের ঘোল। কেন প্রচণ্ডভাবে গরম লাগছে, এক ফোঁটাও খিদে নেই। তো এটাই আমার একদম ঠান্ডা, এটাই খেতে ভালো লাগবে। আর আমি চিনি তো খাই না, যথারীতি নুন, গন্ধরাজ লেবু আমার গাছে, দই, আর একদম চিল্ড ওয়াটার, আর কিছুটা আইস দিয়েছি। এটাই খেতে খুব ভালো লাগছে। ভাত রান্না হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, কিন্তু আমি খেতে পারবো না, একদম পুরো গাগুলো হচ্ছে ভমিটিং লাগছে। গরম আমি একদম সহ্য করতে পারি না, আর তার মধ্যে কারেন্টও থাকছে না। জানি না এই এখনই কারেন্ট আসলো কতক্ষণে আবার চলে যাবে। তো ঠিক আছে, আমি এখানে চিত্তরঞ্জনের মেন ইলেকট্রিক অফিসে এসেছি। তো এখানে একটা কমপ্লেন দেওয়ার আছে, সেই কমপ্লেনটাই দিতে এসেছি। লিখে নিয়ে আমি কমপ্লেনটা দিয়ে আমি বলছি আমি কেন এসেছি। বন্ধুরা, আমি এসছি একটা কমিউনিটি হল, এটা হচ্ছে চারের পল্লী কমিউনিটি হল। তো এখানে দুর্গাপুজো হয়, এটা ব্যাক সাইডটা কমিউনিটি হলে। দেখো খুব বড় হলটা, এখানে পুজো হয়, দুর্গাপুজো হয়। তো বন্ধ আছে পুরো, আর সামনে বিশাল একটা গ্রাউন্ড রয়েছে। এই গ্রাউন্ডটাতেই চিত্তরঞ্জনের দুর্গাপুজোর সময় সবাই এই জায়গাটাতে এসে আড্ডা মারে। মানে এটা একটা মেন জায়গা চিত্তরঞ্জন শহরে, আমি চিত্তরঞ্জনে থাকি, চিত্তরঞ্জন শহরে একটা মেন জায়গা, এখানে এসে সবাই আড্ডা মারে, এইখানে প্রচণ্ড ভিড় হয়। আর এটা হচ্ছে ফ্রন্টটা, এই যে দেখো তোমরা, এই যে লেখা আছে দেখতে পাচ্ছ, হয়তো তোমরা উল্টো দেখবে, এরিয়া 4 কমিউনিটি হল। এটা হচ্ছে এন্ট্রান্সটা, এই যে। আর ভেতরে এইখানে পুজো হয়, ওই যে সামনে একটা বেদি দেখছো, ওই জায়গাটাতে প্যান্ডেল করা হয়, পুজো হয়। এই হচ্ছে গ্রাউন্ড। আর এগুলোও সব রেলের কোয়ার্টার, এগুলো সি টাইপ, আমি থাকি বি টাইপে। এটা গোল্ডমোহর রোড, কোনো এক সময় আমিও এখানে শিখতাম, নাচ শিখতাম। এই হচ্ছে সেই জায়গা। এটা গেট দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো।
দেখো লেখা রয়েছে সুর ও বাণী। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এই যে এই দেখো দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, আর এটা হচ্ছে রোড, এটা সাইড থেকে পুরো। আর সুন্দর গাছ রয়েছে চারিদিকে। চলো বেরোচ্ছি আমি জায়গাটা থেকে। হাই ফ্রেন্ডস, হ্যালো, তোমরা কি করছো? এই দেখো আমার ক্যান্ডিমা, আমার ক্যান্ডিমা আমার পাশে বসে আছে, ঠিক আছে? এই যে দুত্তু দুত্তু করছে, ক্যান্ডিমা খুব দুত্তু করছে, খুব দুত্তু আমার মেয়েটা, আমার প্রিন্সেস, আমার প্রিন্সেস। তো আসলাম তোমাদের সামনে আবার। এখন বাজে 9:45। তো বলি আজকের ঘটনা কি হয়েছিল। আজকে তখন 4:30 হবে, প্রচণ্ডভাবে ঝড় উঠলো, ভীষণ ঝড়, আর প্রচুর বাজ পড়ছিল। তো যথারীতি ভালো লাগছিল, ভাবলাম হয়তো বৃষ্টি হবে। তো যাই, যথারীতি বাজ ভীষণ জোরে জোরে পড়ছে, আর ঝড়ও সাথে তেমনি। আমি ভেতরে উঠোনটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি সুন্দর ওয়েদারটা হয়েছে, যদি একটু বৃষ্টি হয় ভালো হয়। সাথে সাথে লোডশেডিং হলো, এতটা পরিমাণে বাজ পড়ছিল বন্ধুরা, যে আমি মেন সুইচটা অফ করলাম। মিটার বক্সে যে মেন সুইচ থাকে সেটাকে অফ করে দিলাম। তো ঘন্টাখানেক এরকম বৃষ্টি হওয়ার পর আমি দেখলাম যে বৃষ্টিটা কমেছে, আর বাজ পড়াটা অনেক কমেছে। আমি মেন সুইচ যখনই অন করলাম, সাথে সাথে একটা বিরাট জোর আওয়াজ, আর পুরো আগুন ধরে গেল আমার মিটার বক্সের পাশে, যে ফ্যানের রেগুলেটরের যে মানে আরেকটা বোর্ড রয়েছে ওইখানে। আমি এখন ভাবছি আমি কি করব। ভয়ে আমার মানে কারেন্ট, এমনি আমি খুব ভয় পাই, আর ভয়ে আমি বুঝতে পারছি না যে আমি মেন সুইচটা কী করে অফ করব। আমি সাথে সাথে বড় একটা বাঁশের ডান্ডা ছিল, ওটা দিয়ে মেন সুইচটাকে আবার তুললাম, আর পুরো পোড়া গন্ধ, কারেন্ট চলে গেল, মানে পুড়ে গেছে ভেতরে কিছু, বুঝলাম অত জোরে ফ্লাশ হয়েছে। তারপর পাশে যে যে বৌদি থাকে তাকে জিজ্ঞেস করলাম যে কারেন্ট আছে কি না তোমাদের? বললো হ্যাঁ আমাদের আছে। আমি সাথে সাথে গেলাম আমাদের যে সব থেকে বড় আর কি মেন ইলেকট্রিক অফিস, ওখানে গেলাম, গিয়ে কমপ্লেন দিলাম। ওনারা সাথে সাথেই আসলেন, এসে পুরো দেখলেন যে হ্যাঁ ভেতরে তার ফার পুরো জ্বলে একদম একাকার। এই হলো একটা বড় দুর্ঘটনার হাত থেকে আজকে বাঁচলাম। মানে এতটা বেশি ভয় পেয়েছিলাম যে আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি দৌড়ে একদম ভেতর দিকে চলে এসেছিলাম। ওখানে এত ফ্লাশ আর পোড়া গন্ধ বেরোচ্ছে, কি জানি কত বড় বিপদের হাত থেকে আজকে বেঁচে ফিরলাম আমি। অনেক কিছু হতে পারতো এই কারেন্ট থেকে। আর যাই হোক, তারপরে তো কারেন্ট আসার পর দেখলাম যে আবার কিছুক্ষণ পর বৃষ্টিটা শুরু হলো, কিন্তু বৃষ্টি হলো না। যতটা ঝড় উঠেছিল বা যতটা মেঘ করেছিল সেই অনুপাতে বৃষ্টি হয়নি। আর এবার আমি সন্ধ্যাবেলায় স্নান টান করে সন্ধ্যা দিলাম, বাচ্চাদের খেতে দিলাম। আমি দেখলাম এখন প্রায় 9:45 হতে চললো, যাই ব্লগটাও এন্ড করতে হবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বন্ধু যারা রয়েছো তোমরা, তোমাদেরকে, যারা আমার ব্লগ দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে কোনো একদিন, কোনো এক সকালে। টাটা, বাই।